সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যারা freelancer.com-এ বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার। এটা আসলে আমি যে টেকনিকগুলো অবলম্বন করি এবং যে জিনিসগুলো আমি ফলো করি সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকে টিউটোরিয়ালটা রেডি করতেছি। তো এই টিপস টিউটোরিয়ালটা যারা আসলে মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা করি এটা সবার উপকারে আসবে এবং কন্টেস্টে অংশগ্রহণ করে এটার ফল পাবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। যখনই আমি কোনো নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন। তো কথা না বাড়িয়ে আমি এখন মূল কাজে চলে যাচ্ছি। আমি এখন একটা কন্টেস্টের ডেসক্রিপশনে আছি। তো কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য আসলে প্রথম কাজ হচ্ছে ডেসক্রিপশনটা ভালোভাবে পড়া। তো এটা আপনারা ডেসক্রিপশনটা পড়বেন, তারপরে এরপরে যাবেন এন্ট্রিসে। আমি এন্ট্রিসে ক্লিক করলাম, দেখেন এখানে 744টা এন্ট্রিস অলরেডি সাবমিট করছে বিভিন্ন ডিজাইনাররা। তো আমি আসলে এখানে কয়েকটা এন্ট্রি সাবমিট করছি। সেটা এখানে যে ভিউ দেখতেছেন, ভিউর পাশে এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, অ্যাক্টিভের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। অল এন্ট্রিস, মাই এন্ট্রিস, অ্যাক্টিভ, টপ, রিজেক্ট এবং উইথড্রন। তো মাই এন্ট্রিসে আমি যখন ক্লিক করব, দেখেন আমার এখানে আমার যে এন্ট্রিগুলো আমি সাবমিট করছি সেগুলো এখন দেখা যাচ্ছে। আমি এখানে 4টা এন্ট্রি সাবমিট করছি, 2টা ভুল হয়েছিল, এগুলো আবার উইথড্র করে ফেলছি। তো আমি আসলে মূলত এখানে আজকে আপনাদেরকে দেখাবো এই ভিউ, শর্ট বাই, এন্ট্রিস বাই, এই 3টা অপশনের ব্যবহার সম্পর্কে আমি বিস্তারিত আমি এই টিউটোরিয়ালে বলবো। এই 3টা অপশন যদি আপনারা বুঝেন তাহলে আপনারা অনেকটা এন্ট্রি সাবমিট করার পূর্বেই আপনি ধারণা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার ডিজাইনের কনসেপ্টটা গ্রো করতে আপনার অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, অনেকটা সুবিধা হবে। এই 3টা অপশন রিসার্চ করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, অথবা আপনি বুঝতে পারবেন কন্টেস্ট হোল্ডার কী ধরনের ডিজাইন পছন্দ করতেছে, কী ধরনের ডিজাইন উনি রিজেক্ট করে দিচ্ছে, কী পরিমাণ এক্সপার্ট ফ্রিল্যান্সাররা এখানে অংশগ্রহণ করছে, কে কয়টা এন্ট্রিস এখানে সাবমিট করছে, বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আপনি এই 3টা অপশন যদি আপনি একটু মনোযোগ সহকারে রিসার্চ করেন এবং বুঝেন। তো আমি প্রত্যেকটা অপশন সিরিয়ালি আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউসলি দেখবেন, স্কিপ করবেন না। তো প্রথমে আসি ভিউতে এখানে আসলে এটা ডিফল্টে যেটা থাকে সেটা হচ্ছে অল এন্ট্রিস। অল এন্ট্রিস এভাবে থাকে। এখন 744টা এন্ট্রিস এখানে দেখা যাচ্ছে। এখানে যেহেতু ক্লায়েন্ট এখনও রেটিং করে নাই, সেজন্য আপনাকে ধারণা পাওয়ার জন্য এখানে এখন 744-এর পরে আপনি যদি কোনো প্রথম এন্ট্রি সাবমিট করেন তাহলে আপনাকে দেখতে হবে প্রথমে অল এন্ট্রিসে গিয়ে প্রথমে দেখবেন রিজেক্ট। আমি যেটা করি, আমি আসলে এই সিরিয়ালেই দেখি, রিজেক্টে ক্লিক করে দেখবেন এখানে ক্লায়েন্ট কোন কোন ধরনের ডিজাইনগুলো পছন্দ করতেছে না। রিজেক্টেড মানে হচ্ছে যেগুলো পছন্দ করে উনি রিজেক্ট করে দেবে। তো আমি রিজেক্টে ক্লিক করলাম, এখন দেখতেছি এখানে ক্লায়েন্টে একটা ডিজাইনও এখানে রিজেক্ট করে নাই। তো আমি আরেকটা কন্টেস্টে যাই, দেখেন এখানে 2063টা এন্ট্রি ফোর্স অলরেডি। তো এখানে যদি আমি এখানে রিজেক্টে ক্লিক করি, দেখেন মাত্র 9টা এন্ট্রি উনি রিজেক্ট করছে। তো এগুলা একটু ঝাপসা অবস্থায় আসলে রিজেক্ট করলেও দেখা যায়। তাহলে এই ধরনের রিজেক্ট থেকে আপনি আইডিয়া পেতে পারেন কোন ধরনের এন্ট্রিগুলা, কোন ধরনের ডিজাইনগুলা কন্টেস্ট হোল্ডার পছন্দ করতেছে না, সেটা রিজেক্টে গিয়ে আপনি দেখতে পারবেন। আর যদি এরকম হয়, মনে করেন এখানে একটা ডিজাইনও রিজেক্ট করা নাই, তাহলে আপনি কীভাবে বুঝবেন আপনার ক্লায়েন্ট কি পছন্দ করতেছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে অল এন্ট্রিস এখানে সিলেক্ট থাকবে, এখানে শর্ট বাই এখানে গিয়ে ডিফল্ট বাদ দিয়ে আপনি লাইকসে চলে যাবেন। লাইকে ক্লিক করলে অনেক সময় ক্লায়েন্টরা কী করে, মার্কিং করে না, অর্থাৎ রেটিং করে না, কিন্তু দেখা গেল যে লাইক দিয়ে রাখে। তো এখানে উনি লাইকও দেয় নাই। তো সেক্ষেত্রে একটু আসলে কঠিন। তখন আপনি ফলো করবেন, এখানে ডেসক্রিপশন ফলো করবেন এবং এখানে কিছু এক্সপার্ট ফ্রিল্যান্সার অবশ্যই আছে যাদের ডিজাইনটা আপনার বেশি পছন্দ হবে। আপনি এন্ট্রি সাবমিট করার আগে দেখতেছেন যে হয়তো ওনার ডিজাইনটা পছন্দ হলো, তখন আপনি কি করবেন, এখানে যে নাম আছে নামের মধ্যে ক্লিক করে উনি কী ধরনের এক্সপার্ট ডিজাইনার সেই জিনিসটা আপনি একটু দেখতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলেই মনে করেন এখন ওনার প্রোফাইল এসে গেল। তাহলে বোঝা যাচ্ছে ওনার 36 রিভিউ আছে, উনি মোটামুটি এক্সপার্ট একজন ফ্রিল্যান্সার। তাহলে উনি একেবারে না বুঝে কিন্তু এখানে এই ডিজাইনটা দেয় নাই। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এক্সপার্ট ফ্রিল্যান্সারদের ডিজাইনগুলো দেখে আপনি আপনার কনসেপ্ট গ্রো করতে পারেন। এরপর দেখবেন আপনারা টপে কোনো এন্ট্রি, অর্থাৎ ক্লায়েন্ট যদি রেটিং করে তাহলে টপে গিয়ে আপনারা দেখবেন। তো টপ বলতে এখানে যেহেতু রেটিং করেন এখানে টপ দেখা যাচ্ছে না। আমি এখানে আরেকটা কন্টেস্টে গেলাম, এই কন্টেস্টে আমি দেখব এখন টপ এন্ট্রি কোনগুলো আছে, যেগুলো টপ রেটিং সেগুলো আমি একটু দেখব। দেখেন এখানে টপে ক্লিক করলাম, টপে ক্লিক করার সাথে সাথে এখানে 40টা টপ এন্ট্রি এখানে আছে। এখানে আমার এন্ট্রিও একটা আছে টপের ভিতরে, এটা হচ্ছে আমার এন্ট্রি। তো টপ এন্ট্রিতে যাওয়ার পরও
দেখা গেল যে 40টার মধ্যে আপনি সবগুলো প্রথমে একটু দেখবেন, দেখার পরে দেখা গেল যে কোনোটা আপনার পছন্দ হচ্ছে না, অথবা আপনার মনে হচ্ছে না ক্লায়েন্ট এগুলো পরবর্তী রিজেক্ট করে দিতে পারে, এক একটা এক এক ধরনের কনসেপ্ট। সেক্ষেত্রে আপনি এই টপ এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে ডিফল্টে না রেখে এখানে লাইকসে চলে যাবেন। লাইকসে ক্লিক করলে এখানে বোঝা যাবে এখানে টপের ভিতর থেকেও কিছু এন্ট্রিকে লাইক দিয়ে রাখছে। সে দেখেন এখানে এই 770 এটাতে 2টা লাইক করছে, একটা কন্টেস্ট হোল্ডারে লাইক দিছে আর একটা অন্যজনে দিছে। মনে করেন আমি যদি এখন এখানে ক্লিক করে এখন 3টা লাইক হয়ে যাবে, তো আমি ক্লিক তুলে দিলাম। এরপরে যেহেতু এখানে 2টা লাইক করছে এটার একটু প্রাধান্য আছে, আপনি এই কনসেপ্টটা গ্রহণ করবেন। কনসেপ্ট গ্রহণ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, নকল করবেন না। আপনি এটার কাছাকাছি অর্থাৎ আপনি অন্য একটা ভেরিয়েশনে আপনি এই ধরনের একটা লোগো আপনি তৈরি করে সেটা নতুনভাবে সাবমিট করবেন, নকল না করে আর কি। এরপর দেখেন এটা লাইক আছে, এগুলো এখন টপ এবং লাইক সেগুলো এখানে সিরিয়াল হয়ে গেছে। দেখেন 770-এর 67-তে লাইক আছে, যেটা সবচেয়ে বেশি লাইক থাকবে সেটা প্রথমে থাকবে। এরপরে একটা লাইক যেগুলো সেগুলো আমরা ধারণা করে নিতে পারি এটা কন্টেস্ট হোল্ডারে লাইক করছে। তাহলে টপের 40টার ভিতরেও দেখেন এখানে 40টা কিন্তু লাইক নেই। দেখেন এখানে লাইক আছে কিন্তু এতটুকু, এর 270 পর্যন্ত। এটা হচ্ছে আমার এন্ট্রি, দেখেন এটাতেও একটা লাইক আছে সর্বশেষ। এরপরে বাকি নিচের গুলোতে 5 স্টার আছে ঠিকই, কিন্তু লাইক নেই। এখান থেকেও আপনি আপনার কনসেপ্টটাকে আপনি প্লেইং করতে পারেন, বিভিন্নভাবে ম্যানিপুলেট করে আপনি দেখতে পারেন আপনার কনসেপ্টটাকে কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। এরপরে দেখবেন এখানে মনে করেন যারা কন্টেস্ট হোল্ডার অংশগ্রহণ করছে, আপনার দেখা গেল যে এখানে এমডি আব্দুল আর ওনার কন্টেস্টে 2টা লাইক করছে, তার মানে এটা কন্টেস্ট হোল্ডারে লাইক করছে এবং অন্যজনে লাইক করছে। আপনি এখন দেখতে পারেন এখানে আব্দুর রহিমে অর্থাৎ এমডি আব্দুর আরে আর কোনো এন্ট্রি দিছে কিনা সেটা দেখবেন। আপনি এইভাবে রাখা অবস্থায় এটা থাকবে টপে, এটা থাকবে লাইকসে। এরপর এখানে আসবেন, ফিল্টারের মধ্যে লিখবেন এমডি, হুবহু নামটা লিখে দেবেন, এমডি স্পেস ABD। এ দেখেন মোহাম্মদ আব্দুর রহিম, আর মানে রহিম ধরলে এটা আব্দুর রহিম। তাহলে আমি এটা ক্লিক করলাম, দেখেন ওনার টপের মধ্যে আছে, আব্দুর রহিমের টপের মধ্যে আছে একটা, এবং টপ ছাড়া যদি অল এন্ট্রি দিই তাহলে আব্দুর রহিমের অল এন্ট্রিগুলো চলে আসবে। দেখেন আব্দুর রহিমে এখানে 770 এবং 769 দুইটা কিন্তু কাছাকাছি, হয়তো একটু চেঞ্জ আছে। উনি 770-এর মধ্যে 5 স্টার পাইছে, এটা রেটিং করে নাই। এভাবে আপনি নাম দিয়েও যারা কন্টেস্ট অংশগ্রহণ করছে টপের মধ্যে, অথবা যে কোনো আপনি ডিফল্টে গিয়ে আপনি এখানে ডিফল্ট দিলেন, এখানে অল এন্ট্রিজ দিলেন। এখন আব্দুর রহিম কেটে দিলে এখানে এখন অল এন্ট্রিজগুলো আসছে। অল এন্ট্রিসে গিয়ে আপনি এই ডিফল্ট বাদ দিয়ে এখানে ফ্রিল্যান্সার রেটিং এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে নাম দিয়ে আপনি সার্চ করে কে কী ধরনের, মনে করেন আশিক, আমি যদি চাচ্ছি যে আশিকের যে ডিজাইনগুলো আছে আমি সবগুলো দেখতে চাচ্ছি, এখানে শুধু আশিকেরগুলো দেখতে চাচ্ছি, তখন আমি এখান থেকে দেখে MD.AS এই দেখেন এসে গেছে। কাছাকাছি নামগুলো লিখলেই এসে যাবে। ক্লিক করে দিলাম, তখন এমডি আশিকের যত এন্ট্রি আছে সব চলে আসছে। দেখেন এখানে টোটাল উনি 13টা এন্ট্রি সাবমিট করছে। এইভাবে প্রত্যেকটা নাম ধরে আপনি এন্ট্রিগুলো দেখতে পারেন। এইভাবে দেখে আপনারা আপনাদের কনসেপ্টটাকে গ্রো করবেন। এগুলো আসলে এমনি freelancer.com এই অপশনগুলো দেন, এগুলো বিভিন্নভাবে আপনি রিসার্চ করার জন্য, রিসার্চ করে আপনি কী ধরনের ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করতেছে, কন্টেস্ট হোল্ডার পছন্দ করতে সেটা দেখার জন্য। এরপর এটা হচ্ছে টাইম সাবমিটিং দিয়ে এখানে যদি এটা কেটে দিই তাহলে সবার একদম প্রথমে যেই এন্ট্রিটা ছিল 1 নম্বর থেকে সিরিয়ালি চলে আসবে। এখানে 1 থেকে একদম মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংও করতে পারবেন আপনি এইভাবে টাইম সাবমিটিং দিয়ে। এটা এখন 1 থেকে 1 2 3 এভাবে 2063 পর্যন্ত চলে যাবে। এখানে নিচের দিকে আপনি নেক্সট দিয়ে দেখতে পারবেন। এরপর আসেন, আপনি লাইকস দেখাইলাম, ফ্রিল্যান্সারের রেটিং দেখাইলাম, টাইম সাবমিট দেখাইলাম, রেটিংয়ে ক্লিক করলে আপনি কী আসে দেখেন, এখন হচ্ছে একদম 5 স্টার রেটিং, যেটা সর্বশেষ 5 স্টার রেটিং 1722 থেকে শুরু হয়েছে, সেই সিরিয়ালি এখানে এসে গেছে এখন রেটিং অনুযায়ী। এটা যদি আপনি লাইক দিয়ে দেন 70, এটা লাইকস যেহেতু এটা 2টা লাইক আছে সেজন্য 2টা লাইক সেটা প্রথম আসছে। এরপর পরবর্তী লাইকগুলো আসছে, এরপর আসবে লাইকের পরে আসবে লাইক শেষ হয়ে গেলে দেখেন এখানে অনেকগুলো রেটিং করে নেই কিন্তু লাইক আছে। এটা অনেক সময় ডিজাইনাররাও লাইক করে, অনেক সময় কন্টেস্ট হোল্ডাররা লাইক করে, মোটামুটি আইডিয়া পাওয়া যায় এটা দেখলে। দেখেন এখানে অনেকগুলো লাইক আছে। এরপর ফিস্টার পর ফিস্টা আপনি এখানে সর্বশেষটা দেখবেন, এই দেখেন 2063, এই পিছন থেকে সামনের দিকে যাবে এটা এখন। তো অ্যাক্টিভ মানে হচ্ছে যেগুলো অ্যাক্টিভ আছে, উইথড্র রিজেক্ট বাদ দিয়ে যেগুলো অ্যাক্টিভ আছে সেটা অ্যাক্টিভে আমি ক্লিক করলে, অর্থাৎ এদিকে লাইক এদিকে অ্যাক্টিভ, সেটা হলে হবে অ্যাক্টিভ আছে এবং যেগুলো লাইক আছে সেগুলো দেখা যাবে।
কিন্তু এটা যদি ডিফল্ট দিয়ে দিই তাহলে আসবে যেগুলো অ্যাক্টিভ আছে এই মুহূর্তে 2009টা এন্ট্রি। এরপর উইথড্র যেগুলো আছে সেটা উইথড্রতে ক্লিক করলেই সব উইথড্রগুলো 45টা উইথড্র করছে, এগুলো ডিজাইনাররা উইথড্র করে ফেলছে। আর রিজেক্টে ক্লিক করলে রিজেক্ট চলে আসবে, 9টা রিজেক্ট হয়েছে। এরপর অ্যাক্টিভ তো দেখাইলাম, মাই এন্ট্রিজ মানে আপনার নিজেরটা, অল এন্ট্রিজ মানে সব। এরপর রেটিং দেখাইছি, টাইম সাবমিটেড দেখাইছি। রেটিং মানে হচ্ছে 5 স্টার রেটিং যেগুলো সেগুলো আগে আসবে। টাইম সাবমিটেড মানে যেগুলো প্রথম সাবমিট করছে, 1 2 3 এভাবে আসবে। আর ফ্রিল্যান্সার রেটিং মানে হচ্ছে এখানে ফ্রিল্যান্সার রেটিং সিলেক্ট করবেন, তারপর এখানে নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এরপর হচ্ছে লাইক দিলে লাইকগুলো আগে চলে আসবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি এই 3টা অপশনকে ফলো করে এবং রিসার্চ করে আপনারা যদি কন্টেস্টে অংশগ্রহণ করেন, আমি আশা করি আপনারা কন্টেস্টে উইন করতে পারবেন এবং আপনাদের উত্তর সফলতা কামনা করে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।